নরসিংদী সদর উপজেলার চর দিঘলদি ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং গোপন বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ২ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের তথ্যচিত্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, চর দিঘলদি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সি ও সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অর্থের বিনিময়ে গোপন বৈঠক এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে আগস্টে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে। পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, যাকে নেতৃত্ব দেন যুবদলের সাবেক সভাপতি ইউনুস। আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে অন্তত ১৫-২০ জন আহত করেন। এই ঘটনায় ভয়ে শতাধিক নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হন। তারা সরকার, প্রশাসন ও জেলা বিএনপির কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছেন। আমার ভূতে আইসে খালি বিদেশেতে আইয়া মোবাইলটাও দিছে না, বাইরে ভাড়ায় থুয়ে গেছে। গরু আছে, গরু দিছে না ফাঁস করে নিত, গরুর তো টাকা পয়সা এরা নিছে ২০-৩০ হাজার টাকা নিছে। আমার ছেলে বাবুর্চির কাজ করে, বড় বড় বডি আছিল, বাবুর্চির মাল সামান আছিল, তা সব লয়ে গেছে। ঘরের কাপড় চোপড় যা আছে এটা নিছে। আমাদের ইউনিয়ন বিএনপির কিছু পদধারী নেতা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা গোপন মিটিং করে। তখন আমরা এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ সভার ডাক দিই। প্রতিবাদ সভার ডাক দেওয়ার পরে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ সভা ডাক করি। তখন তারা সম্মিলিতভাবে আওয়ামী লীগের লোক নিয়ে গত মঙ্গলবার রাতে আতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। এই প্রতিবাদ সভার পরিপ্রেক্ষিতে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা আমাদের উপর হামলা করে। তখন রাতের আধারে আমাদের উপর হামলা করলে আমরা অনেক মানুষ আহত হই, হতাহত হই এবং রাতের আধারে আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হই। পরবর্তীতে তারা আমাদের বাড়ি ঘর লুটপাট করে এবং আমাকে খোঁজ করে আমার বাড়িতে। আমাকে না পেয়ে আমার মাকে তারা মারধর করে এবং তখন আমরা পালিয়ে আসার পরে দেশ থেকে আর বাড়িতে যেতে পারি নাই। আর তার মধ্যে হামলার মধ্যে সরাসরি জড়িত ছিল চর দিঘলদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে আসগর আলী, ছাত্র হত্যা মামলার আসামি, এবং তার আরেক ছেলে চিহ্নিত সন্ত্রাসী মুকারম, তার আরেক ছেলে আব্দুল, এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কালাবুয়ের ছেলে লতিফ। তার এবং রাতের আধারে আরো অনেক মানুষ ছিল। আমি তো বাড়ি থেকে এসে পড়ছি, তখন আমি খবর পাই যে আরো অনেক মানুষ ছিল এবং আমার মার উপর তারা হামলা করে মারধর করে এবং আমার সবকিছু ভাঙচুর করে এবং মোটামুটি অনেক কিছু লুট করে নিয়ে যায়। আমার নাম সিরাজুল ইসলাম ওরফে শুকুর আলী। আমি ৬ নং ওয়ার্ডে বিএনপির সেক্রেটারি। আমার বাড়িতে অনেক ভাঙচুর হয়েছে। আমার বর্তে মালামাল ৮টা কম্বল নিছে, ৬টা ফ্যান নিছে এবং ঘরের মালামাল চাউল ৬ দাম চাউল নিছে। এই শহীদ এবং শহীদের ছেলেমেয়েরা তথা আওয়ামী লীগের সভাপতি, ওনার ছেলেমেয়েরা আমার সপরিবার সহকারে আমার এই বাড়িতে দাঁড়াই দিছে। আমার ওয়ার্ডকেও অনেক মারধরি করছে এবং ছেলেমেয়ে সহকারে আমি এখন ভোগান্তি আছি। আমার বাড়িতে মনে করেন কমপক্ষে ১০ থেকে ১২ জন লোক মনে করেন যে টেরাবিদ্ধ হয়েছে, এরা হাসপাতালে চিকিৎসা অধীনে আছে। আমার বাড়ির যে ঘর দরজা প্রায় ৫০টা ঘর দরজা তালা দিচ্ছে, তালা দিয়ে রাত্রে হেরা এই তালা খুললা এই জিনিসপত্র গুলি নিছে। প্রায় মনে করেন যে কমপক্ষে ৫০ লক্ষ টাকার মাল এরা রাত্রে এগুলি দিচ্ছে। আমার এক ভাইয়ের গরু আটকাইয়া ২৫,০০০ টাকা নিছে। নাম হলো দানিশ মিয়া, লীগের নেতৃত্বে। এই তোতা শহীদ এই মোহাম্মদউদ্দিন এই হারেস হ্যাঁ নেতৃত্ব হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের। বিএনপির সরদিঘলদি ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক, এখন আহ্বায়ক কমিটির মধ্যে এখন আমি যোগ্য আহ্বায়ক।
আওয়ামী লীগের দোসররা 5 আগস্টে দেশ ছাড়া অনেক লোক পালায় গিয়েছিল, নদীর এবার আসিল, পুরন ছাড়া থাকতো, কিছু আড়াগাড়াতে বাস করতো। তাদেরকে আমাদের বিএনপির কিছু লোক, যেমন লসিমন্দির ছেলে, এখন এনুস, শফিক, আলী, আর 6 জনে এদিকে পুনর্বাসন করার লাগে তাদের সাথে একটা বিনিময় করছে। যে কোনো বিনিময়, শক্তির বিনিময় তাদেরকে দোকানের লাগে ষড়যন্ত্র আজকে অনেকদিন ধরে করতেছে। করাতে তারা এই ষড়যন্ত্র করে আমাদেরকে লাইতে 3টা বাজে বুধবারে রাত সরদগন্দির মাঠে আমাদের বাড়ি ঘর অতর্কিত হামলা করছে। এখন তাদের হাতে বলম, টেডা, দাও, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, বোম পুরানোর আমরা আতঙ্কতে অনেক মানুষ, 10-15 মানুষ আমাদের চাইছিল পাহারা দিত রাত্রে আঙুলের দিকে। পাহারা লোকে করে 10-15 জন আতঙ্ক তো দাও দিয়া, লাম দাও দিয়া কুবাইয়া, টেডা মেরা মাইরা 2 জন আমাদের লোক এখনো ঢাকা কলেজ মেডিকেলে ভর্তি আছে। আর প্রায় 7-8-9 জন লোক অন্য অন্য হসপিটালে চিকিৎসাধীন আছে। আর আমরা প্রায় 1 থেকে 1,500 লোক ঘর বাড়ি ছাড়া, বউ পোলাপানি সহ আমাদের নিজেরও, আমার মেয়ে, নাতিমা, জামাই, বিয়ের জামাই, ঘর একটা ভাঙ্গা, ঘর ভাঙ্গা নাই, মাল সামানা যা আছে, চোখে সালনা, স্টিলের আলমারি, আপনার ব্রিজ সব ভাঙ্গা, টাকা পয়সা যা আছে লুট করে নিয়ে গেছে। আর আমাদের বউ বেরি যা আছে সব বাড়ি থেকে দিছে। আমরা এখনো পরিবার লইয়া সবাই বাড়ি ছাড়া। এই মেডিকেল থাকাকালীন হেরা কেন একটা সংবাদ সম্মেলন করছে, মা দুধি সমাবেশ হয়েছিল না? এই সমাবেশের মধ্যে আমি এই মেডিকেল থাকাকালীন তারা মানুষ লইয়া নিছিল, লইয়া গেছে, এন সমাবেশ করছে আমার সভাপতি। হ্যাঁ, আমি এই দোষ করি, এই আমার বয়স হয়ে গেছে গা, সভাপতি শুধু এলাকাটা যেন শান্ত সৃষ্ট থাকে এবং আমরা যেন আমাদের বিএনপির মধ্যে কোনো ফাটল না থাকে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আগের যে সংস্কৃতি ছিল টেরা যুদ্ধ, সেটাকে আমরা বিদায় জানাবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।